রাজনৈতিক কৌশলে ভারত শান্ত, ভারত পাক ম্যাচে ক্রিকেট ধ্বংস। 22 গজের লড়াই আজ আর শুধু খেলার নয়, তা পরিণত হয়েছে রাজনৈতিক চালের এক নিষ্ঠুর দাবার বোর্ডে। ভারত পাকিস্তান ম্যাচ মানে এখন কেবল ক্রিকেটীয় উত্তেজনা নয়, বরং দুই দেশের রাজনৈতিক লাভ লোকসানের হিসেব। আমরা পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে পেরেছি ভেবে আনন্দিত হচ্ছি, কিন্তু আদতে এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি অসম্মান হয়েছে ভারতীয় ক্রিকেট এবং আমাদের ক্রিকেটারদের। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ক্রিকেটকে যে এক জঘন্য পর্যায়ে নামিয়ে আনা হয়েছে, তার সাক্ষী হলো পুরো বিশ্ব। যেখানে ব্যাট বল কথা বলার কথা, সেখানে এক মাইক্রোফোন ধরে কথা বলছে রাজনীতি। ভারত পাকিস্তান ম্যাচে জিতেছে ভারত, হেরেছে পাকিস্তান, কিন্তু সবচেয়ে বড় হার হলো ক্রিকেট। হাত না মেলানোয় আমরা তালে দিচ্ছি, কিন্তু গোটা দুনিয়া হাসছে। নতুন বছরে ক্রিকেটের 22 গজে রাজনীতি আর কূটনীতির বাউন্সার এবং বিমা সহমত অনেক বেশি দেখলেন ক্রিকেট অনুরাগীরা। ভারত পাকিস্তান ক্রিকেট বৈরিতা নতুন কিছু না, যেটা রাজনৈতিক কারণে এবং দেশ দুটোর জন্মের পর থেকেই তার আজ দুদেশের ক্রিকেটের গায়েও লেগেছে। দুদেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে দশকের পর দশক। আবার মাঝে মাঝে ক্রিকেট কূটনীতিতেই বৈরিতা সেই বরফ গলানোর চেষ্টা হয়েছে। কখনো কখনো মনে হয়েছে ক্রিকেট কূটনীতির বড় এক হাতিয়ার, কিন্তু সম্প্রতি রাজনীতির বাউন্সারে রক্তাক্ত হয়েছে ক্রিকেট। রাজনীতিবিদরা রাজনীতির হাতিয়ার বানিয়েছেন ক্রিকেটকে। সেটা ভারত পাকিস্তানের সীমানা ছাড়িয়ে সংক্রমিত হয়েছে ক্রিকেট গ্রহের ভিন্ন এক দেশে, যা জলজান্ত প্রমাণ এশিয়া কাপ 2025 এর ভারত পাক লড়াইয়ে। কেপটাউন থেকে কলম্বো, ক্যানবেরা থেকে ঢাকা, ক্রিকেট রাজনীতির ছোঁয়া লেগেছে সব জায়গায়। আর এদের সবকিছুকেই ছাড়িয়ে গেছে দুবাই অনুষ্ঠিত এশিয়া কাপ 2025 এর ভারত পাকিস্তান ম্যাচ। আবার কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান গোলাগুলি, ওয়াঘা সীমান্তে সাঁজোয়া ট্যাঙ্কের মহড়া, কার্গিল যুদ্ধ, সব মিলিয়ে দুদেশের ক্রিকেট আবহাওয়া বদলে গেল। তার মধ্যে দিয়ে কিন্তু ভারত পাকিস্তান আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে একাধিকবার, কিন্তু নিজেদের মধ্যে আবার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। এমনকি এখন তারা ক্রিকেট মাঠে একজন আরেকজনের বিপক্ষে কেন, একসঙ্গে এক দলেও খেলতে চান না তারা। সেখানে প্রয়োজন দু দেশের রাজনীতিবিদ আর কূটনীতিবিদদের অনুমোদন। আসলে 22 গজের যুদ্ধ বা লড়াই এখন দু দেশের রাজনীতিবিদদের লাভ লোকসানের হিসেবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু এতদিন যা হচ্ছিল তা স্বাভাবিক ঘটনা। সীমান্ত থাকলে উত্তেজনা থাকবে, আর সেই জন্য দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এবং বিপক্ষ দেশে গিয়ে কোনো আইসিসি টুর্নামেন্টে খেলতে অস্বীকৃতি জানানো, এটাও স্বাভাবিক ঘটনা। তার ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে হাইব্রিড মডেল। কিন্তু সম্প্রতি এবছরের এশিয়া কাপে, বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচে এবং ফাইনালে পুরস্কার বিতরণী মঞ্চে যে চিত্র প্রকাশে এসেছে, যা ক্রিকেটের লজ্জা, বিশ্ব ক্রিকেটের লজ্জা, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের লজ্জা, আইসিসির লজ্জা, যা বিশ্ব স্পোর্টস এর লজ্জা, যেটার দায় সম্পূর্ণ দুই দেশ